অনেক আগের কথা, এক রাজ্যে বাস করতেন এক শক্তিশালী রাজা, নাম তার আলামিন। তিনি ছিলেন অত্যন্ত রাগী এবং নবাবী স্বভাবের মানুষ। আর রাজ্যে সবাই তাকে ভয় করত, কিন্তু তার একজন বিশ্বস্ত মন্ত্রী ছিল যে সব সময় সত্য কথা বলতো। একদিন মন্ত্রী রাজাকে সেবা করতে গিয়ে তার নখ কাটছিল। হঠাৎ ভুলবশত রাজার একটি আঙুল কেটে যায়, রক্ত ঝরতে থাকে। তখন মন্ত্রী শান্তভাবে বলল, মহারাজ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এ কথা শুনে রাজা প্রচন্ড রেগে গেলেন। মনে মনে ভাবলেন, আমার আঙুল কেটে রক্ত বের হচ্ছে আর সে বলছে এটা ভালোর জন্য। তবে অনেক মানুষের সামনে কিছু বললেন না। কিছুদিন পর রাজা মন্ত্রীকে বললেন, চলো আমরা হরিণ শিকারে যাই। দুজনেই জঙ্গলে প্রবেশ করলেন। অনেক দূর যাওয়ার পর তারা একটি গভীর কুয়া দেখতে পেলেন। রাজা মন্ত্রীকে বললেন, দেখো কুয়ার ভেতরে কি আছে। মন্ত্রী কুয়ার ভেতর তাকাতে যেতেই রাজা পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলেন। মন্ত্রী অবাক হয়ে বলল, মহারাজ, আপনি আমাকে কেন ফেললেন? রাজা রাগ করে বললেন, তুমি তো বলেছিলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এইবার কুয়ার ভেতর থাকো, এটাও ভালোরই জন্য হয়েছে। এই বলে রাজা মন্ত্রীকে ফেলে রেখে চলে গেলেন। অন্যদিকে সেই জঙ্গলে আরোটি রাজ্যের কিছু সৈন্য প্রবেশ করেছিল। তাদের রাজকন্যা মারাত্মক অসুস্থ ছিল। চিকিৎসক বলেছিলেন, একজন সম্পূর্ণ নিখত আঘাতহীন মানুষকে বলি দিলে রাজকন্যা সুস্থ হবে। সৈন্যরা হঠাৎ রাজাকে দেখতে পেল এবং তাকে ধরে ফেলল। তুমি দেখতে খুব সুন্দর এবং নিখুঁত, তোমাকেই আমরা বলি দেব। রাজা ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু সৈন্যরা আগে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। তারা রাজাকে ভালোভাবে পরীক্ষা করে দেখল তার আঙুল কাটা। সঙ্গে সঙ্গে তারা বলল, এ মানুষটি নিখত নয়, তাকে বলি দেওয়া যাবে না। এই বলে তারা রাজাকে ছেড়ে দিল। রাজা তখন গভীর চিন্তায় পড়ে গেলেন। মন্ত্রী ঠিকই বলেছিল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজ যদি আমার আঙুল না কাটতো তাহলে আমি বাঁচতাম না। রাজা তৎক্ষণাৎ দৌড়ে সেই কুয়ার কাছে গেলেন এবং মন্ত্রীকে টেনে তুললেন। মন্ত্রী উঠে এসে বলল, মহারাজ, আপনি আমাকে কুয়ায় ফেললেন, আবার নিজেই বাঁচালেন, এর রহস্য কি? রাজার সাথে হয়ে যাওয়া সব কিছু ঘটনা মন্ত্রীকে খুলে বললেন। সব শুনে মন্ত্রী হেসে বলল, মহারাজ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনি যদি আমাকে কুয়ায় না ফেলতেন তাহলে আমাকেই তারা ধরে নিয়ে যেত, কারণ আমার শরীরে তো কোনো আঘাত ছিল না। এ কথা শুনে রাজা লজ্জিত হয়ে মন্ত্রীর সামনে মাথা নত করলেন। জীবনে যা কিছু ঘটে তা সবসময় আমাদের বোঝার বাইরে হতে পারে, কিন্তু আল্লাহ যা করেন তা সবই আমাদের ভালোর জন্যই করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করুন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য।